আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, বিষয়টা যদি এমন হয় যে আমরা দেশের থেকে আসার সময় সিম নিয়ে আসছি, ওই সিম নিয়ে আমি প্রবাসে 4 বছর 5 বছর থাকার পরও আমি যখন দেশে যাব, আমার সিমে যদি 100 টাকা রয়ে গেছে কিংবা 5 জিবি রয়ে গেছে, ওই জিবিটা এবং কি ওই 100 টাকা আমি বিমানটা বাংলাদেশে ল্যান্ড করার সাথে সাথে আমার ওই টাকাটাও ব্যবহার করতে পারবো, ওই এমবিটাও ব্যবহার করতে পারবো। তবে প্রবাসীর জন্য অনেক সুবিধা না? তো এটার জন্য আমাদের গ্রামীণে অফারটা আছে, আপনার এয়ারটেল রবিতে এই অফারটা আছে। চাইলে আপনিও ওই সুযোগটা ব্যবহার করতে পারেন। আমারও এখানে এমআরওতে আজ 14 বছর হয়ে গেছে প্রবাস জীবন। আমিও কি করি, আমি না, অনেক প্রবাসী এরকম করে যে নিজের এই সাথে যারা কাজ করে, যারা দেশের থেকে আসছে 1-2 মাস হয়েছে, তাদের সচল সিম যেটা আছে ওটা নিয়ে যাইয়া ব্যবহার করে আবার আইনা তাদেরকে দিয়ে দেয়। এভাবে একজনের মোবাইল নাম্বার অনেকজনের কাছে চলে যায়। এমনকি অনেক সময় দেখা গেছে কিছু সিম আমরা কারোর থেকে নিয়ে যাই, এয়ারপোর্টে যাই ল্যান্ড করার সময় বরাবর সময় টাকা রিচার্জ করা না করার কারণে আপনার ওই সিমটা চালু হয় না, তখন আমরা অনেকটা সমস্যার মুখে হই। তো এখানে আপনি আপনার আইডি কার্ড দিয়া আপনি যদি একটা সিম বাংলাদেশ থেকে নিয়ে আসেন, আসার সময় আপনি কিছু আপনার এই নির্ধারিত কিছু অ্যামাউন্ট আছে, এটা রিচার্জ করার সাথে সাথে আপনার মোবাইলে অফারটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন আপনি প্রবাসে যতদিন আছেন ততদিন আপনি সব ধরনের ওটিপি, সব ধরনের মেসেজ সবকিছু আপনি ওই সিমের মাধ্যমে পাবেন। আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং কি আপনি অ্যাপস এর মাধ্যমে আপনি ওইগুলো কন্ট্রোল করতে পারবেন এই সিমের মাধ্যমে। এবং কি আপনি যতদিন থাকবেন এখানে থাকার পরে ওই সময়ের মধ্যে আপনি যাওয়ার পরে এই 100 টাকা 200 টাকা 300 টাকা যে টাকাটায় থাকুক এবং কি যে এমবিটায় আছে ওটা আপনি আবার দেশে যায় আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। তো তার জন্য আপনাকে যখন আপনি দেশ থেকে আসবেন সবচেয়ে বেটার হবে আপনি আপনার আইডি কার্ড দিয়া আপনি আপনার নামে সিম লওয়াটাই সবচেয়ে ভালো। তো ওইটা করলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করলেও এটা আপনি আপনার অ্যাপস এর মাধ্যমে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা হইলে আবার আপনি এটা সমাধান করতে পারবেন। আপনি গ্রামীণ, আমি আজকে গ্রামীণের কথা বলবো, যেহেতু রবির কথা এয়ারটেল কথা বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো গ্রামীণে আপনার দুইটা অফার, একটা হচ্ছে 5 বছরের জন্য, একটা হচ্ছে 3 বছরের জন্য। তো 5 বছরের জন্য যেটা ওটা আপনার 1494 টাকা। 1494 টাকাটা 1 টাকা বেশি হলেও হবে না, 1 টাকা কম হলেও হবে না, আপনাকে কারেক্ট 1494 টাকা রিচার্জ করতে হবে। আপনি চাই আপনি বিকাশ থেকে করেন, নগদ থেকে করেন, রকেট থেকে করেন কিংবা মোবাইলে রিচার্জ দোকানে যাই করেন, যেভাবে করেন আপনি সিমে আপনি 1494 টাকা রিচার্জ করার সাথে সাথে আপনার ওই অফারটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ওটার সাথে আপনি 5 জিবি ফ্রি পাবেন। ওই 5 জিবির মেয়াদও থাকবে 5 বছর এবং কি এই যে টাকাটা আপনি ইয়ার পরে যে টাকাটা নিয়ে আসবেন ওটার মেয়াদও 5 বছর থাকবে। 5 বছর পর্যন্ত আপনি সিমটা যে কোনো জায়গায় নিয়ে যাবেন, যে কোনো কান্ট্রিতে নিয়ে যাবেন, ওটা সচল থাকবে। আর আরেকটা আছে 3 বছরের জন্য। তো 3 বছরের জন্য যেটা ওটা হচ্ছে 994 টাকা। আমি বলি আপনি সংখ্যাটা মনে রাখবেন, 5 বছরের জন্য হয়েছে 1494 টাকা, 3 বছরের জন্য 994 টাকা। তো 994 টাকা দিয়ে 3 বছর যায়, এটা আমাদের আবার 3 জিবি আসবে, ওটার মেয়াদ আপনি 3 বছর। যখনই আপনি যাবেন বাড়িতে, দেশে যাবেন, আপনি বিমানটা ল্যান্ড করার সাথে সাথে আপনি এই টাকাটাও ব্যবহার করতে পারবেন এবং কি এমবিটাও ব্যবহার করতে পারবেন। তা আপনি এটা যদি আপনার মোবাইলে অফারটা অ্যাক্টিভেট করেন, ওটা চেক করার জন্য গ্রামীণের একটা অ্যাপস আছে না, মাই জিবি অ্যাপস। আপনি মাই জিবি অ্যাপসে যাই আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে আর কত টাকা আছে এবং কি কত এমবি আছে, এগুলার মেয়াদ আর কতদিন আছে, কতদিন হয়েছে আপনি এটার মেয়াদ শেষ হয়েছে আবার কতদিন আছে, ওইটাও আপনি দেখতে পারবেন। তা আমি একটু আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেখাইতেছি আমার মোবাইলে, আপনাদের মাই জিবি অ্যাপস এর মধ্যে কিভাবে চেক করবেন আর সংখ্যাটা মনে রাখবেন, এখনই আপনাদেরকে আমি দেখাইতেছি। আমাদেরকে ওই অফারটা চেক করার জন্য কিংবা আমাদের সিমের যে অফারটা আমরা অ্যাক্টিভেট করছি এটা চেক করার জন্য আপনার মাই জিবিতে চলে যেতে হবে অ্যাপসে। এখানে আসার পরে আপনি দেখুন আমি যেই নাম্বারে আমি আমার এই মাই জিবি অ্যাপসটা আছে, উপরে ওইখানে আমার নাম্বারটা দেওয়া আছে। নিচে এখানে দেখুন ব্যালেন্স, ব্যালেন্সের মধ্যে লেখা আছে 49 টাকা 94 পয়সা আমার ব্যালেন্স আছে, 49 টাকা 94 পয়সা। তারপরে এখানে আপনি আরেকটা জিনিস দেখতে পাইতেছেন, আমার এখানে যে জিবির মধ্যে আছে 2.9 জিবি। তো আমার এই টাকাটাও দেখাইতেছে, এমবিটাও দেখাইতেছে, জিবিটাও দেখাইতেছে। কারণ এটার মেয়াদ কতদিন, আমার কতদিন পর্যন্ত এটা থাকবে, ব্যবহার করতে পারবো, কতদিন পর্যন্ত আমার সিম এটা সচল থাকবে, ওটা তো আমার দেখতে হবে। এটার জন্য আপনি এখানে ক্লিক করলে দেখুন এখানে এখন চলে আসছে 2.9 জিবি। তারপরে এটার আর কতদিন পর্যন্ত মেয়াদ দেখেন, এখানে লেখা আছে মেয়াদ এপ্রিল 10 তারিখ 2030 সাল পর্যন্ত।
এপ্রিলের 10 তারিখ 2030 সাল পর্যন্ত 11টা 49 মিনিট পর্যন্ত। এখানে সম্পূর্ণ এরা সুন্দর করে লেখা দিছে। আপনি এখানে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি কত সালে দেশে যাবেন, কত বছর। আমি যেহেতু 2025 সালে করছি 5 বছরের জন্য, আমি এখন আমার 1 বছর শেষ হয় নাই, 2026 সালে আইলে আবার 1 বছর হবে, আরো কিছুদিন বাকি আছে। এই কারণে দেখুন এখানে 2.9 জিবি আমার এখনো আছে। আমি বাংলাদেশে 2030 সালের আগে যখনই যাবো আমি এই টাকাটাও ব্যবহার করতে পারবো এবং কি এমবিটাও ব্যবহার করতে পারবো। আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে মাই জিবির মাধ্যমে আপনি যে অফারটা অ্যাক্টিভেট করছেন, আপনার সিমটা সচল আছে কিনা, কতদিন পর্যন্ত সচল আছে, কতদিন ধরে মেয়াদ থাকবে, মাই জিবির মাধ্যমে আপনি গ্রামীণ সিমটা দেখতে পারবেন। আমি ভিডিওটা করছি একমাত্র প্রবাসীদের জন্য, এখানে অন্য কিছু না। এখন পর্যন্ত অনেকে জানে যে এভাবে করলে হয়, কিন্তু বেশিরভাগ মানুষে জানে না। তো না জানার কারণে হয়তোবা আমার মাধ্যমে আপনারা ভিডিওটা শেয়ার করে দেওয়ার মাধ্যমে সবাই জানতে পারলো যে আসলে এভাবে করা যায়। আমাদের কি হয়, এখানে একজনের সিম অন্য লোকে চালান, এগুলো অনেক হয়রানির শিকার হওয়া লাগে। অনেক সময় সিমের টাকা বইরে আনি, এমবি থাইকা যায়, এগুলো পরে আর ব্যবহার করা যায় না। এগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে রিচার্জ না করলে, দেশে না যাইলে সিমটা বন্ধই যায়। এমনকি আপনার সিম বাংলাদেশে আরেকজনে ব্যবহার করে, অনেকদিন এটা অ্যাক্টিভেট না থাকার কারণে তখন এগুলা আর চালু হয় না। আরেকটা কথা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি, আপনি যে সিমটা আনবেন বাংলাদেশ থেকে সবসময় চেষ্টা করবেন আপনি এনআইডি দিয়ে, ভোটার আইডি কিট দিয়ে আপনি সিমটা আনার জন্য। তো ওইভাবে আনলে যদি আপনি বাংলাদেশে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি থাকে, অনলাইনের মাধ্যমে আপনি এখানেই বসে আপনার এই অ্যাকাউন্ট সব কিছু আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই সুযোগ সুবিধা আরও ভালো। আমি রবি নিয়ে কিংবা এয়ারটেল নিয়ে আরেকটা ভিডিও করব অন্য একদিন, এবং কি অন্য আরও অনেক সুযোগ সুবিধা আছে এই সিমের মাধ্যমে, আমি আরেকদিন আরেকটা ভিডিওতে জানাবো। তো এই ভিডিওটা আশা করি যদি আপনাদের কোনো উপকারে আসে তো কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা সব প্রবাসীদের কাছে শেয়ার করে দিবেন। আপনার কারণে হয়তোবা আরও প্রবাসী ভাই জানতে পারে, আপনি জানেন হয়তোবা অন্য প্রবাসী ভাই জানে না। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে ওদেরকে জানিয়ে দিবেন, জানার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।